কেন স্বয়ং ভগবান এই ভাগবত শিক্ষা আনলেন? ভাগবতের কথা যে না শুনবে তার জীবন চলবে কি করে? তার তো কিছুই জানা হলো না। এই জন্য রোজগার অনেক করা হয়, শান্তির ছিটে ফোঁটা পাওয়া যায় না। এই অনুষ্ঠানের যে আয়োজক, এটি প্রেরণা যোগায়। কারণ কি, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে পরম কল্যাণ বিরাজ করে, জানতে অজান্তে এর ভেতর দিয়ে মহা কল্যাণ। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এই হরিনামের সূচনা করেছিলেন, যাতে সকল মানুষ দুঃখ যন্ত্রণার হাত থেকে বাঁচতে গেলে হরির নামই কেবল, হরি নামকে আশ্রয় করতে হবে, হরি নামকে নির্ভরশীল হয়ে হরি নামকে পথের পাথেয় করে চলতে হবে। এটি শিক্ষা দান করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। স্বয়ং ভগবান তো আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তিনি পরিণতিটা জানতে পেরেছিলেন। জীব অধঃপতনের দিকে যাচ্ছে, ভোগ বিলাসে মত্ত হয়ে নরকগামী হচ্ছে, অধোগামী হচ্ছে। কিরকম? মানুষ ভোগ করলে অধোগামী হয়? হ্যাঁ, ভোগ বিলাসে অধোগামী হয়। যেমন মনে করুন তো, যখন ইচ্ছা খাবো, স্নান করার লাগবে না, আর হাত ধোয়ার লাগবে না, প্রণাম করার লাগবে না। কোন জন্মটা পেলে এরকম সুবিধে হয়? কাপড় জামারও পরার লাগবে না। মনে পড়ছে কারো কথা? এই যে এটা সমাজে ভদ্রতাকে বজায় রেখে চলতে গিয়ে অনেক কষ্ট হয়। জামা কাপড় ধুতে হয়, ছিঁড়ে গেলে বাদ দিতে হয়। ভদ্রলোক কি বলবে? কিন্তু এমন একটা জন্ম আছে, এমন কিছু জন্ম আছে জামা কাপড় পরার একটু প্রেম করব সেও হবে না, সমাজের লোক দেখলে ছি ছি করবে। এমন একটা জন্ম আছে রাস্তাঘাটেও প্রেম করা যায়, মানে কোনো সমস্যা নাই। তারা কারা? পশু জন্ম, তাই না? দেখেন, মানুষ যদি ভোগ বিলাসে মত্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে যায়, চরম ধর্মকে ভুলে যায়, বিধিকে ভুলে যায়, মনুষ্যচিত আচরণ ভুলে যায়, ওই যিনি সৃষ্টি করেন কারখানায়, তিনি কিন্তু আপনার হাল বদলে দেবে। মানে তোর তো মানুষ জন্ম হয়ে খুব অসুবিধে হচ্ছে, এই ভদ্রতা সভ্যতা রক্ষা করার জন্য তোকে বরং এমন একটা জন্ম দেব তোরই সুবিধে হবে। বুঝতেই পেরেছেন, মানুষ নিজের অধঃপতন নিজেই করে। এই জন্য মহাপ্রভু এই ভগবত কীর্তনের একটা সুযোগ করে দিলেন সকল স্তরের মানুষকে। সকালবেলা উঠে ভগবানের পুজো করো, সময় কেটে যাবে, মন ভালো থাকবে। ভগবানকে মালা গেঁথে পরিয়ে দাও, তোমার জীবনে মালা আসবে, জ্বালা চলে যাবে। ভগবানের জন্য ভোগ রান্না করুন, ভগবান খায় না। আবার আপনারাই ফিরে না, এখানে কেউ ঠাকুর পুজো করলে ভগবান খেয়ে নেয়? খায় না? নানা বাড়ি নেয় না? নেয় না, তাই না? কিন্তু আমরা বসলে ছাড়ি না। বৌমা, ওই মোচার তরকারিটা ভালো লেগেছে বৌমা, দা। কিন্তু আমরা ভগবানকে ভোগ দিতে ভয় পাই কেন? তিনি তো খান না, ফিরিয়ে দেন, তবু ভয় পাই আমরা। তাই এই জন্য
ভগবানের ভোগ লাগান, ভগবান খান না, ভয় নাই, আপনি পাবেন, ফিরেই পাবেন, তবুও নিয়ম রক্ষা হয়ে যাবে। যার ধন তাকে দিয়ে এ হচ্ছে উপকারীর কাছে কৃতজ্ঞ থাকা। যিনি দিলেন তাকে অন্ত মৌখিক হলেও কৃষ্ণায় নম, হে গোবিন্দ সেবা করো, একটু বলা উচিত। যেমন সংসারে পুত্র বৌমা এটা একটা কর্তব্য পালন করে, বাবা খাবে না শুন, হয়তো মনে অনেক কিছু আছে, কিন্তু বাবাকে যখন ডাকে একটা সুন্দর করে ডাকে না, বাবা খাবে না শুন, আবার হয়তো ভেতরে বলছে তুমি কবে মরবে, সেটা তো বাবা বুঝতে পারে না, কিন্তু বাবা কি দেখলো যে বৌমা সুন্দর করে ডাকছে, আহা, হ্যাঁ ভগবান তোমার মঙ্গল করুক। তাই এই যে মৌখিকতা হলেও, লৌকিকতা হলেও মানুষ করে, জীবজন্তু করে না। আবার মিলালে মিলে যাবে, অনেক মানুষ জীবজন্তুর মতো কর্ম করছে। তবে ভগবান এই যে লোক গণনা চলছে না, বাদ দিয়ে দেবে যে এরা এখানে মনুষ্য সমাজে থাকার লোক নয়, এদিকে বাছাই করে পশুর সমাজে। এই হচ্ছে প্রারম্ভিক কেন কৃষ্ণ কথা আয়োজন করা উচিত। তাহলে কি হবে, সারা বছরটা আপনি শ্রী গোবিন্দকে নিয়ে থাকার সুযোগ পাবেন, সৎভাবে থাকার সুযোগ পায়। যেমন দেখুন আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যারা জপমালায় জপ করেন, যারা প্রসাদ ভোজন করেন, যারা কৃষ্ণ নাম করেন ভগবানের উপরে, আজ কিন্তু তারা এই হরিবাসরে এসেছেন নানা জায়গা থেকে। স্বাভাবিক কারণে এই অনুষ্ঠানটি মহতি, কারণ যারা মহৎ ইচ্ছা নিয়ে জীবন কাটাচ্ছে, যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি স্মরণ করে যাব যেন ভগবানের কৃপা লাভ করি। হ্যাঁ, এরকম মানুষেরা যেখানে জড়ো হয়ে যায় সেখানে মহোৎসব শুরু হয়ে যায়, এর দিনক্ষণ লাগে না। আমরা যেমন একটা দিন করে নানা আয়োজন করি, এ সাধু সন্ত কোনো ভয় পায় না, যখনই সাধু লেগে যাবে ভান্ডার তখন লেগে যাবে। কেন, সাধু যেখানে ভগবান, আর ভগবান যেখানে লক্ষ্মী দেবী, সেখানে ভাবতে হবে না কোথায় পাবো, কি করে এত ভক্তের সেবা হবে। অন্নপূর্ণা দেবী সেখানে, অসুবিধা হবে। এই জন্য সাধুরা যেখানেই যান, সাধুরা যেখানে মিলিত হয়ে যান সেখানেই একটা ভাড়ার লেগে যায়, ভান্ডারি লেগে যায়, মানে বিশাল ভান্ডার এসে যায়, আর সেখানে আনন্দের সমারোহ, হরি সংকীর্তন। একটা ছোট বাচ্চা বাবার সঙ্গে রাস্তায় ছিল, হঠাৎ দেখা গেল যে একটা মৃত দেহ নিয়ে মানে লোকেরা যাচ্ছে, বলো হরি, বলো হরি, বলো হরি। বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করল, বাবা এটা কি হচ্ছে? ওই মরে গেছে, তাকে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে। তাই এরা কি করছে? এ ঢোল বাজাচ্ছে কেন? ঢোল মানে খোল, বাচ্চা তো, এ ঢোল বাজাচ্ছে কেন? তারপরে ঢোল নয়, ওটা খোল, ওটা বাজিয়ে নিয়ে যেতে হয়, হরিনাম কীর্তন গাইতে গাইতে শ্মশানে নিয়ে। বাচ্চা আবার প্রশ্ন করে, আচ্ছা তাহলে উনি গাইছেন না কেন? মানে ওই যে বাচ্চা তো, সে তো আমাদের মতো জ্ঞানী নয়, আমরা তো জানি, কিন্তু ও তো জানে না। ও আচ্ছা হরিনাম যদি গাইতে গাইতে শ্মশানে যেতে হয়, তাহলে উনি শুয়ে আছেন গান কেন, মানে গায়নি কেন, হরি বলেনি কেন? তো তখন তার বাবা তাকে বোঝাচ্ছে, খোকা তোর বুদ্ধি কবে হবে রে, ও মরে গেছে না, ও তো মরে গেছে, এই যারা বেঁচে আছে তারা হরি বলছে।
তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু উনি বলবেন কি করে? উনি তো বলো, আমি ঠিক বুঝতে পারিনি। মরে গেছে। বাচ্চাটা ফটাং করে বলে ফেলেছে, বাবা তাহলে তুমিও কি মরে গেছো? বাবা বল, কি বলছিস তুই? আমি বেঁচে আছি? নাহলে ওই যে লোকটা শুয়ে আছে ও মরে গেছে, তাই এদের সঙ্গে হরিনাম গাইতে পারে না। আর তুমিও কি মরে গেছো? আর তুমি তাহলে হরিনাম করনি কেন? এবার কি উত্তর দিবি রে বাবা? বাবা হয়ে গেছো, বাচ্চার প্রশ্নের উত্তর দাও। তুমিও কি মরে গেছো? না না, বলি তো, বলে আমি তো কোনোদিন বাবা তোমাকে তো আমি ঘরে হরিনাম করতে দেখিনি। তাহলে আমার মনে হয় তোমাকেও শ্মশানে নিয়ে যেতে হবে। বাবা বুঝতে পারলেন নিজের কথায় নিজেই ফাঁকি ধরা পড়ে গেছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু বেটারে, মিছে মায়ায় বদ্ধ হইয়া আজ আমি বৃক্ষ সম হইনু। তাই এরকম বাবা সংসারে কত আছে বলুন তো? মরে বেঁচে আছে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, মরে বেঁচে থেকো না, বেঁচেই বাঁচো, বাঁচার মতো বাঁচো। শ্রী হরি নামে চিন্তা দূরীভূত হবে, অভাব দূর হলেই তো চিন্তা চলে যাবে। আর এটা হচ্ছে যদি কৃষ্ণ নাম কারো হৃদয়ে হয়, ভগবান যদি নাম রূপে কারো হৃদয়ে প্রবেশ করে, অভাব মিটে যায়। অভাব মানে কি? অভাব মানে হচ্ছে এ পৃথিবীতে আপনারা খুব যদি রিসার্চ করেন, মানে ভেবে দেখেন, অভাবটা বাইরে নয়, অভাব হচ্ছে মনে। সেই মনে অভাব মিটে গেলে বাইরের অভাব মিটে যায়। মনের ক্ষুধা তৃষ্ণা মিটাবার জন্য আজ আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তবু কেউ শেষের দিনেও বলতে পারবো না আমি পরিপূর্ণরূপে সুখী হয়েছি। এই জন্য ভগবান এক অনাবিল শান্তির পদ এনেছে, পথ দেখিয়েছেন মানুষকে। আয় রে দুই বাহু তুলে এই পথে চলে। আজ এখানকার পরিবেশ দেখলেই তো মনে হয় মহাপ্রভুর ডাকে কেউ মুখ ফিরাতে পারে না। এসেছেন ভক্ত, কে ভালো লাগছে না যে আমাদের পাশে এত লোক, আমরা ভুল পথে যাই না। এত মানুষ বুঝতে পেরেছে হরি নাম করা দরকার। মরে গেলে খাটিয়ায় চড়ে যেতে হবে, বেঁচে থেকে হরিবল বললে সকলের সঙ্গে হাত তোলা যাবে। লাগবে নান্য পন্থা। হরিনাম এ জন্মে না করেছেন তো অনেকটা পাক জলে পড়তে হবে। শাস্ত্রে বলেছে ৮০ লক্ষ বার, একবার ফেল করলে ৮০ লক্ষ বার কীট পতঙ্গ নানা জনিতে পরিভ্রমণ করে আবার ভগবান কৃপা করে মানুষ জন্ম দিলে, তখন যদি আবার এই শ্রীহরি চরণাশ্রিত না হতে পারেন আবার চলে যাবে। এই জন্য শ্রী ভগবান তার প্রিয় পার্ষদ তাদেরকে দিয়ে এই পৃথিবীতে এই হরিনাম, দিব্য নাম, দিব্য কথা, দিব্য জ্ঞান, আজকে যেটা চলছে একে কি বলা হয়? একে বলা হয় জ্ঞান যজ্ঞ।
সব চাইতে মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান যোগ্য। এই জ্ঞান থাকলে সে জানবে, বুঝবে, আর বুঝে চলবে সঠিক পথে। জ্ঞান যদি না থাকে, খানায় পড়বে, নালায় পড়বে, নর্দমায় পড়বে, নোংরায় পড়বে, ভুল পথে, ভুল গলিতে ঢুকে যাবে। এই জন্য শ্রীকৃষ্ণ আমাদের পরম ঈশ্বর, যাকে ঘিরে কোটি কোটি মানুষ চোখের জলে জীবন ধারণ করে আনন্দ লাভ করে, এ এক আজব পথ। সর্বহারা ব্যক্তিও সুখী, সব হারালে কৃষ্ণ আছে। মায়েদের মধ্যে একজন প্রসিদ্ধ মা রানীর পদ ছেড়ে দিয়ে খঞ্জনি বাজিয়ে কীর্তন করেছিল, নাম মনে আছে? একদম, তার নাম হচ্ছে মীরাবাই। তা আমরা তো সোনাদানা পড়তে ভালোবাসি। মীরাবাই সব খুলে দিয়ে লাল পেড়ে, আলতা পেড়ে শাড়ি পরে খঞ্জনি বাজিয়ে গিরিধারী করতে করতে বৃন্দাবনে চলে গেলেন। আর আজকে লক্ষ কোটি মানুষ রাজস্থানে, যেখানে মীরাবাই সংসার করেছিলেন গিরিধারীকে নিয়ে, সেই জায়গাটায় চোখের জল ফেলে প্রণাম করতে যায়। আমাদের সংসারে যারা আমরা ভোগ বিলাসে থেকে আর ভগবানকে ভুলে আর এই আচরণ সভ্যতার পথকে ভুলে যে পশু পক্ষীর মতো জীবন ধারণ করে মরে গেলাম, অনেকে গেছেন আমাদের বংশে, মরে গেছে। এবার আমরাও মরতে মরতে শ্মশানের দিকে যাচ্ছি। কেউ বলতে পারবেন হলপ করে, আমরা মরে গেলেও লক্ষ লক্ষ মানুষ প্রণাম করতে আসবে? আসবে না। কিন্তু তাহলে জীবনে করলাম কি? ওই মেয়েটাই বা কি করলো, যা আজও লক্ষ কোটি মানুষ তার নামে কাঁদে, তার সমাধিতে প্রণাম করে। তিনি যেখানে সংসার করেছিলেন সেখানে চোখের জল ফেলে। আপনারাও তো সংসার করছেন, কই আমাদের তো কেউ প্রণাম করতে আসে না। তার মানে কোনটা? সংসার তো উনিও করলেন, আর সংসার তো আমরাও করলাম। তাহলে তফাৎ কেন? এটাই জানতে হবে। এই হরি সভায় হরিগত প্রাণ, হরি সমজদার, হরি ভজনকারী, হরি মনমনা, সেই সকল পরম জ্ঞানী মহাপুরুষেরা হরি সভায় আসে। ওখানে গেলেই মূল তত্ত্বটা প্রকাশ হয়ে যায়। আমার কি করা উচিত, আমি যাহা করিতেছি তাহা সঠিক কিনা। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দন দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগত গুরু। ভগবান কৃষ্ণ দেবকী মাকে বললেন, মা আমি বিদ্যা অভ্যাসে যাব, মানে পড়তে যাব। মা তো বললেন, বালাই ষাট, এটা হবে না, লেখাপড়া হবে না। কারণ আজকে আর আগামী দিনে পুরাকালের ছাত্র সমাজ, বর্তমানের ছাত্র সমাজ আলাদা। আজকে যারা লেখাপড়া করে বাচ্চারা, এরা স্কুলে যায় আবার ফিরে আসে। কিন্তু পুরাকালের ছাত্র সমাজ গুরু গৃহে থেকে, গুরু মানে মাস্টার মশাইয়ের বাড়িতে থেকে চরিত্র গঠন করতে হবে, সেবা কাজ প্র্যাকটিক্যালে হাতে কলমে শিখে তারপর বাড়ি ছাড়বে গুরুদেব। এখন বলুন তো, পুরাকাল ভালো ছিল না একাল ভালো ছিল?
কেন? হতো, এখন তো সেটা নাই। কিন্তু তাহলে এখন নাই বললে ভুল হবে, আজও আছে গুরুকুল। কিন্তু আপনি তো ও মোর বাবু রে, ওরে সোনা রে, স্কুল যেতে হবে না, আমরা এদেরকে দেখতে পাবনি, এখনই কান্নাকাটি শুরু করে দেবো। এই ছেলে বরং ছেলে মেয়েরা স্কুলে গেল, বাড়ি ফিরলো, এই যে আমরা ঝগড়াঝাঁটি করছি শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে আর স্বামীর সঙ্গে, এটা ওরা দেখুক। ওরা গুরুকুলে চলে গেলে আমাদের এই যে ফাঁকিগুলো, এই যে বর্বরতা, এই যে অসভ্যতার জীবন, এটা ওরা শিখবে কোথার থেকে যদি না বাড়িতে থাকে। বুঝতে পেরেছেন? গলত কথায় হচ্ছে এই বিষের গাছ কারা লাগাচ্ছে? আমরা। হাত দাও কেন? খুব ভালো আছে, একদম বলার মতো নয়, দারুণ বাচ্চা। বলো রাধে রাধে। রাধে রাধে। নুন দিয়েছে তরকারি মনে নাই, আবার দিলে কত ভালো লাগবে। বলো রাধে রাধে। রাধে রাধে। শ্যাম মিলা দে। তাহলে কি হলো? বিদ্যা একান্ত প্রয়োজন। বিদ্যা মানে কেবল বই পড়া নয়, চরিত্র গঠন, সংযম, ধৈর্য, কর্মক্ষমতা, কর্মকৌশল। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে অনেক ছাত্র গুরুকুলে গিয়ে পড়াশোনা করলেন, শান্তিপুনি মুনির পাঠশালায়। হ্যাঁ, এটা শুনুন কিরকম অবস্থা। যাবার সময়েই ভগবান কৃষ্ণ আর শ্রী বলদেব দুই ভাই, তাই না? এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজন, এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজন রাজো হে, এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজন রাজো হে। শান্তিপুনির পাঠশালায় কজন গেলেন? দুজন না, তারা ভাই ভাই তো। এরা কিন্তু যুগে যুগে ভাই। আর যদি ধরা যায় ত্রেতা যুগ থেকে, লীলা শুরু হলো ত্রেতা যুগ থেকে, তো সেখানে দেখা যায় সেখানেও রাম আর চার ভাই যদিও, কিন্তু সবচাইতে বেশি মানে মিলন, পরস্পরকে না ছেড়ে থাকতে পারেন না, সেটা হচ্ছে রাম আর লক্ষ্মণ। সেই রাম লক্ষ্মণ দাপর যুগে রাম আর কৃষ্ণ। আবার সেই রাম আর কৃষ্ণ কলি যুগে। আচ্ছা, এখানে কেউ বিয়ে করেছেন আছে কি? কেউ নাই না? কেউ বিয়ে করে না? যারা না বলছে তাহলে ব্যবস্থা করব। তখন ব্যাপারটা কি দাঁড়াবে? না না, আমি এই কারণেই জিজ্ঞাসা করছি, তাহলে একটা জিজ্ঞাসা করতাম আর কি। করব? জিজ্ঞাসা করব। আচ্ছা, তাহলে যারা বিয়ে করেছেন আপনারা কি জানেন যে আগের জন্মেও স্বামী স্ত্রী ছিলেন, আবার এই জন্মে স্বামী স্ত্রী, মরে যাওয়ার পরে আবার স্বামী স্ত্রী দুজন থাকবেন? বলুন না, একটু জোর করে বলুন না, শুনেনি দেখেনি কারা কারা। আগের জন্মেও এই জুটি ছিল, এ জন্মে আছে, পরের জন্মে এই জুটি থাকবে। থাকলেও দু একজন থাকতে পারে, তবে বেশিরভাগ জন মহেশ্বরের পুজো দিচ্ছে পরের বারে বদলাবে বলে। কারণ এ জন্মে খুব কষ্ট পাচ্ছে, মিলছে না, মতের মিল নাই, পথের মিল নাই, খাওয়ার মিল নাই। সে নিরামিষ খায় তো এ আমিষ খায়, ও ঠাকুর পূজা করে তো এ অসুরের পূজা করে। এই জ্বালা পেয়ে কখনো স্বামীও বলছে যেন পরের বারে এই নায়িকা না পাই। হ্যাঁ, আবার নায়িকা ভগবানের পুজো করছে যেন ওই নায়ককে আমি আর না পাই। যাই হোক, এটা হচ্ছে ব্যবহারের গুণে তিতিক্ষা জ্বালা যন্ত্রণা পেয়ে বদলাবার ইচ্ছা জাগে।
যদি জুটি তেমন হয় পরস্পরকে না দেখে থাকতে পারে না, বিধাতা কিন্তু এ জুড়ি ভাঙবে না যদি তেমন হয়। আর আমাদের মনে মনে যদি তেমন হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটাও হয়ে যাবে, এটাও বদলে দেবেন ভগবান। তবে সব সময় বদলালে কি ক্ষতি বলুন তো? সেটিং হতে দেরি হবে। নিতাই গৌর হরি বল। সেটিং মানে কি দেখবেন, সেটিংটা কি আমি একটু বোঝাই, আপনারা যদি বুঝতে পারেন মিলান। এখানে একটা মেয়ে শিশুকাল থেকে একটি বালিকা কৃষ্ণ ভজন করছেন, আছে কি নেই? খুব কম, কিন্তু আছে। এটি কুমারী মেয়ে কৃষ্ণ ভজন করছে, মানে তিলক দিচ্ছে, হ্যাঁ, কণ্ঠী মালা আছে, জপমালায় জপ করছেন, গোবিন্দ সেবা না করে স্কুলে যায় না, আছে। ওরকম বেশি পাওয়া যায় না, কিন্তু আছে। কে আবার একটি বালক, মানে একটি ছেলে, তাকেও দেখবেন এই আমাদের জগৎ সংসারে এরকম দেখা যায় যে একটি ছেলে অল্প বয়স কিন্তু তার হরি ভজনে খুব মনোসংযোগ, খুব উদ্যম। তাহলে কি হলো? এও বাচ্চা হরিনাম করছে, ও বালিকা হরিনাম করছে। এই জুটি কি? এরা জন্ম জন্ম করে আসছে, তাই গোড়ার থেকে শুরু করে দিয়েছে। হরি বল। একে বলা হয় সংস্কার, সংস্কার। আর কিছু ছেলে মেয়েরা আছে দেখবেন ওই মানে জন্মের পর থেকে স্কুলে যাচ্ছে, সেখান থেকেই চুরি করা চালু করে দিয়েছে, মিথ্যে কথা বলা। এই পেন্সিল কলম চুরি করছে, করে না? আমি তো করেছি। না না, তোমাদের কথা বলিনি, তোমরা যে চুরি করেছিলে আমি কিন্তু সে কথা বলিনি। বলো রাধে রাধে। ওরা দেখবে একটু বড় হলে বাবার পকেট মারবে, লোকের পকেট মারবে, হচ্ছে। এ তো সংস্কার করে করে আসছে। এই চুরি করতে করতে, মিথ্যা বলতে বলতে মরে যাবে, আবার পরের বারে জন্ম থেকেই চালু। এইগুলো মনস্তাত্ত্বিক, খুব মন দিয়ে শুনতে হবে, মিলে যাবে, টোটাল মিলে যাবে। আমাদের আজ এই দুর্দশার কারণ কে? আমি নিজে। এই জন্য ভগবান একটা জিনিস বদল করেন না, জানেন তো? গুরু চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই, প্রভু সেই। কেন? শিষ্য গুরুকে খুঁজে না, গুরু শিষ্যকে খুঁজছে দীক্ষা দেওয়ার জন্য। কারণ গুরুর মনে পড়ে গেছে সে কোথায়, সে কোথায় জন্ম নিল। এই জন্য এ সম্পর্ক টুটে না, ভাঙে না। যদি খাঁটি খাঁটি সোনা হয় তাহলে লেগে যাবে, সোনায় সোনায় জোড়া লেগে যাবে, মনে মনে জোড়া লেগে যাবে, আত্মায় আত্মায় যোগ হয়ে যাবে। হরি বল। শ্রী রাধে। শ্রী গুরুদেব কি জয় জয়। নিতাই গৌর গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সংসারে গুরু তত্ত্ব বড় গম্ভীর, একে বাদ দিয়ে কোনো তত্ত্ব চলবে না। গড়াতে গুরু, তারপরে গোবিন্দ ভক্ত অনেক কিছু থাকবে, কিন্তু গুরু, গুরু হচ্ছে বোঁটা, ফুলটাকে বোঁটাই ধরে রাখে। সেই রকমই গুরু তত্ত্ব আগে, গুরু আগে, গোবিন্দ পরে। কারণ গুরু ছাড়া আমরা গোবিন্দকে জানতাম না, গুরু ছাড়া এ হরিনাম কি জানতাম না, গুরু ছাড়া ধর্ম কি জানতাম না, গুরু ছাড়া বাঁচার আনন্দ পেতাম না। কে শিখাতো? এই এই কীর্তনে বলা হলো না কি, যাহার প্রসাদে ভাই এ ভবতরি যায়, যাহার প্রসাদে ভাই খুব মনে রাখবেন আপনারা। আমরা এই জায়গাটা একটা গোলমাল করি। আরে হরিনাম আলাদা, প্রসাদ আলাদা। প্রসাদ মানে আমরা ওই কি বলে, অন্ন প্রসাদ, ডাল, চচ্চড়ি, চাটনি,
যাই হোক, সব মিলিয়ে এই প্রসাদের জন্য ছুটাছুটি করি, খেতে হবে না। খাওয়ার মজা আছে, এটা তো অস্বীকার করা যাবে না। যতই আমিষ খাও, যতই নানা রকমের জিনিস খাও, প্রসাদের টান পৃথিবীতে কমবে না। যে হরিনাম করে তার লোভ আছে, যে হরিনাম করেও না তারও ওই প্রসাদের নাম শুনলে না ডাকলেও একটা টিফিন কারি নিয়ে চলে যায়, খাবে। আবার সন্ধ্যার জন্য তোরা এনেছিস নাকি? আনিসনি। তাই যাই হোক, যেটা বলা হচ্ছে প্রসাদের টানা আছে, কিন্তু এটা প্রসাদ কিনা একটু আলোচনারও দরকার আছে। প্রসাদ কি? যে প্রসাদে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আমার গত গুরুদেবী চিনিয়ে দেয়। হ্যাঁ, সদ্গুরুর দরকার আছে। গুরুর আবার অনেক রকমের কোয়ালিটি আছে, তো তাই জন্য সদ্গুরু নিতে হবে। যেমন পথিক অনেক আছে। এই জায়গাটার নাম কি যেন, ভালো নাম, যে আমি একে অনেক উল্টো পাল্টা বলে ফেলতাম আগে, এখন অনেক কষ্ট করে এটা মুখস্থ করেছি। ঘাসি, কি কি কারণে এই নাম হলো জানি না, তবে ভালো। তো এই জায়গাটা আমি জানতে পারি না, কি করে আসব। জায়গায় জায়গায় আমরা গাড়ি থামিয়ে লোকজনকে জিজ্ঞাসা করছি যে এই জায়গায় যাব কোন জায়গায়। কেউ বলছে আগের গলি দেখিয়ে দিল, ও দিক দিয়ে চলে যা। তা আমরা অনেকটা ঢুকে গেলাম। তা আবার বললাম যে এই পুরে যাব কোথা, না এটা কি সামনের গলি, এটা দিয়ে কি ঢুকে গেলেন? আরে বাবা, মনসাতলা এইটা তো। বললাম না না, মনসাতলা ঠিকই আছে, কিন্তু মনসাতলার তলা দিয়ে কোনোদিন যাওয়া যাবে না। এই আবার বেরিয়ে এলাম। আবার একজনকে বললাম কোথায় যাব, এই জায়গায় যাব। যাব কোন দিক দিয়ে? বলে হেথা কথা, সে তো মহিষাতলের পরে। আমি বলি ঘাসিপুর, সে বলে হ্যাঁ হ্যাঁ, যেখানে ঘাস কাটে তো সেটা গোয়া খালি। বলো রাধে রাধে। তাই পথিক হলেও পথ সকলে জানে না। হ্যাঁ, যদি বলি হরিনাম কোথায় হচ্ছে, বলে বাবু হরিনাম হেতা হবে কেন, কেউ মরেনি। কিন্তু যারা জানে, সে যে যত দূরেই হোক, সে খবর পেয়েছে ঘাসিপুরে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে। সে অনেকটা 5টা গ্রাম দূরে তার বাড়ি, সে কিন্তু জানে। কেন? যে খায় চিনি, পাক্কা পাক্কা খবর রাখে, বাতাসেও শুনতে পায়। মহাপ্রভু তাকে জানিয়ে দেয় ওখানে হচ্ছে, তারাই আসে। আর এই কাঁদালের লোক বলে হরিনাম কথা হবে না, তো আমরা তো শুনিনি। আরে শোনার জন্য তো কোনোদিন কানও পাতনি, বরং এটা শোনার জন্য কান পেতে আছি অঞ্চলে কবে টাকা আসবে। ও এলেই আমরা খবর পেয়ে যাই, গিয়ে ভিড় করি। কিন্তু হরিনাম কথা হবে এ খবর রাখিও না, তাই কেউ বলেও না। কাঁদালে হরিনাম হয়ে যায় আর লোক জানতে পারে না। যে প্রসাদে পুটে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা। আমার কৃষ্ণ প্রাপ্তি, যে প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি হয়। হায় হায়, যে প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে,
আপনাদের হয়তো একটু মাথা গুলিয়ে গেল যে গুরুর আবার কোয়ালিটি আছে। গুরু গুরু যেমন আপনারা অনেকে বলেন না, ছোটটিও তুলসী পাতা, নাকি বাবা? তুই তো তুলসী পাতা, কিন্তু একটা পোকা লাগা পাতা আর একটা ভালো পাতা। পোকাযুক্ত পাতা গোবিন্দ সেবায় লাগে না, কিন্তু পাতা একই পাতা, তুলসী পাতা। সব হাঁড়ি সব কলসি ঘট ভাঁড় হয় না, কিছু ঘট কিছু হাঁড়ি ভাত রান্নায় চলে যায়, কিছু হাঁড়ি গোবিন্দ সেবায় চলে যায়। হায় 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 হায়। এই জন্য কি কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, যে গুরু প্রসাদে, কৃপাকে প্রসাদ বলা হয়, অনুকম্পা, যার কৃপাতে ভগবত তত্ত্ব জেনে জীবনের পথ বদলে গেল, তাকে প্রসাদ বলা হয়। আপনার প্রসাদেই আজ আমার জীবনের এই উন্নতি। প্রসাদ মানে খাওয়া দাওয়া নয়, প্রসাদ মানে অনেক কষ্ট করিয়া, 12 বৎসর গুরুগৃহে কাটাইয়া, গুরু সেবা করে, গুরু আজ্ঞা পালন করে, গুরু প্রসাদে আজ আমি গোবিন্দ কৃপা পেলাম। অনায়াসে হয় না, অনায়াসে কিছুই প্রাপ্তি হয় না। একটা টাকা রোজগার করা যায় না বিনা পরিশ্রমে। কোন কর্ম না করে কেউ আজ পর্যন্ত ফল পায় না। গুরু সেবা, গোবিন্দ সেবা না করে কি করে গোবিন্দ প্রসাদ পাবে, মানে কৃপা পাবে? লোকে খালি বলেন না, এসেই বলছেন হাত ধুইতে পারে না, মানে প্রসাদ পেয়ে নিয়েছে। আমি আমার কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছি, ওদিকে প্রসাদ দিচ্ছে বলেছে, প্রসাদ পেয়ে নিয়েছে, পেয়ে নিয়েই হাত এখনো ধোয়ে না। সেই হাতেই বলছেন প্রভু কৃপা করো, আর অনেক কাজ পড়ে আছে, মেঘ উঠে গেছে, আমি আসি, আপনি কীর্তন করুন, কৃপা করবেন আমি যেন ছেলে বউ টৌ নিয়ে ভালো থাকতে পারি। কি হবে? কৃপা পাবে? কি করলো যে ওকে কৃপা দেবে, ও প্রসাদ পাবে? কিছুই করলো না, হাতটা ধোয়ে না, হরিনাম শোনে না, মর্যাদা রক্ষা করে না, প্রণাম করে না। খাওয়া দাওয়া সেরে এঁটো হাতে প্রণাম করে বলছেন আপনি কৃপা করুন, আপনার কৃপা না হলে তো ভালো থাকবো না, আপনি কৃপা। এই যে গুরু বৈষ্ণব যেন কৃপা করার জন্য এইসব ছেঁদা মালাকে খুঁজছে। ছেঁদা মালা বুঝে, জল দেওয়া হবে, থাকবে না। আমরা সব ছেঁদা মালা, না ভক্তি আছে, না শ্রদ্ধা আছে, না এসব কথা বোঝার ইচ্ছা আছে। ডেকেছে প্রসাদ খাবো, ভালো লাগে, এই পেয়ে চলে যাব, আবার কাজকর্ম করতে হবে। ওই রকম পাগলের মতো হরিনাম করলে সংসার ডগে উঠে যাবে। রাধে কি আমরা কি শুনছি? স্বয়ং কৃষ্ণ আর বলদেব প্রভু দুই ভাই গুরুগৃহে যাচ্ছে। যাবার সময় কি করছেন দেখুন, গুরু কৃপা পেতে গেলে কি করতে হয়? কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে প্রথম দিন। এই প্রথম দিন কাঠ কুড়িয়ে দুই ভাই কাঁধে করে নিয়ে যাচ্ছে, কে সমিত বলে, মানে যে কাঠ দিয়ে যজ্ঞ হয়, হোম হয়। এ কাঠ প্রতিদিন গুরুগৃহে লাগে। যারা সাধু সজ্জন ব্যক্তি তাদের সব সময় চন্দন কাঠ লাগে, সব সময় হোমের কাষ্ঠ লাগে। আমাদের লাগে না, আমাদের বিড়ি ধরাতে লাগে। জ্বালানি লাগে রান্না করে খাবো বলে, কিন্তু হোম আমাদের ঘরে হয় না। কারণ আমরা ওসব জায়গা যোগ্য, ভগবত যোগ্য টোগ্য আমাদের ওসব লাগবে না। আমরা সারি মানুষ, খাবো দাবো থাকবো, কিছু টাকা পয়সা সঞ্চয় করব, মরে গেলে তারা নিয়ে চলে যাব। কেউ নিয়ে যেতে পারবেন? টাকা পয়সা থাকলে হবে না। এই জন্য গুরু চাই, গুরু বুঝিয়ে দেবে। রোজগার তো করতেই হবে, অভ্যাস করবে,
কিন্তু সেটা কিসের জন্য? ভালো কাজের জন্য, ভালোভাবে বাঁচার জন্য। ভালো কাকে বলে? ভালো বিছানায় শুলে নয়, বিরিয়ানি খেলে নয়। ভালো থাকা, ভালো খাওয়া হচ্ছে শুদ্ধ, যে খাওয়ারটি শুদ্ধ, যা খেলে আপনার ভেতরে শুদ্ধ বুদ্ধির উদয় হবে। কথা ভুলে যাবেন না, মনে রাখতে পারবেন। এখন যারা আমাদের বলেন যে শুনি ভালো লাগে কিন্তু মনে রাখতে পারে না, কেন? গোলমাল আছে, স্মৃতি কোথায়? কেন ধরে রাখতে পারবেন না? শুদ্ধ আহার করুন, শুদ্ধ ভাবনা করুন, দেখবেন আপনি কিছুদিন করে দেখুন আপনার কিছু কথা জমা শুরু হয়ে গেছে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। সব মনে থাকবে সংসারের কথা, কিন্তু কৃষ্ণ কথা মনে থাকবে না। এই মনে থাকে না বলেই তো আমাদের বারবার ডাক পড়ে। কি আপনারা যদি মনে রাখতে পারতেন ভাগবতের কথা, তাহলে আর ডাকতে হতো না, শ্যাম বাবুকে আর ডেকে লাভ নাই, আমার সব জানা। কিছু কিছু লোক বলে মা ভাগবত কিনে নিয়ে সুখদেব গোস্বামী ভাগবত কহিতেছে। দাঁড়ান, আরে আমি যদি ভুল বলি আপনারা দেখবেন এক হাতে ফুকন্তি টানছে আর এক হাত দিয়ে পৃষ্ঠা উল্টে ভাগবত পড়ছে, খোল বাজাচ্ছে, খোল কোলে আছে। দেখবেন দেখবেন দেখবেন, আছে কি নেই? এই তো মা জানে। এই যে কার্তিক মাস মানে গেল তো, নাকি গেল? এইবার হুড়াপাড়া পড়ে যাবে, সারা কার্তিক মাস গেল। একটা দিন বৈষ্ণব সেবা দিতে হবে। কাদেরকে দেবেন বৈষ্ণব সেবা? না যারা নাম কীর্তন করে মানেই বৈষ্ণব। তারা নামও কীর্তন যেমন করে, পুকুরে জালও ফেলতে পারে, আবার সব কিছু ধরে ধরে খেতেও পারে। আপনি তাদেরকে ডেকে যেদিন সেবা দেবেন, তারা তখন বলবে সারা মাস অরুচি, আবার নিরামিষ। অমনি বাড়ির লোকেরা বলে, ওরে বাবা বৈষ্ণব যা চায় দাও, আত্মা তুষ্টিত। হ্যাঁ, আত্মাকে কষ্ট দিতে নাই। বলে তবে বাবা তুমি বৃহস্পতিবারে তোমরা দুজন এসো, আমি জাল ফেলে টাটকা ধরে রাখবো। বৈষ্ণব সেবা না দিলে ত্রুটি হয়ে যাবে। আমরা কিরকম জ্ঞানী হয়ে গেছি, বৈষ্ণবকে বুঝে নেন, কথাগুলি মিলাতে হবে। আমরা কি ভুল করছি? এদেরকেই গুরু বলি, এদেরকেই সাধু বলি না। কেন বলবে? কীর্তন করলেই তো সাধু হয় না, কীর্তন করলে সাধু হয় না। সাধু হবার জন্য কীর্তন করতে হবে। চেত দর্পণ মার্জন, চিত্তের মার্জন হবে বলে প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। অজ্ঞানী বলেই আপনাকে জ্ঞান নিতে হবে। এই জ্ঞান যোগ্য হরিবাসরে আসতেই হবে। জেনে গেলে আর আসতে হবে না। এই হরিনামে যারা আসবে না, ছাত্রের অভাব হবে না। কারণ যারা জন্ম নিচ্ছে, যারা ভুলে যাচ্ছে, তাদেরকে আসতে হবে। কিন্তু যারা ধরে নিচ্ছেন, ধরে নিতে পেরেছেন যে গুরু ছাড়া উপায় নাই, গুরু ছাড়া গতি নাই, গুরুই গোবিন্দ পাইয়ে দেবে, গুরু কৃপাতেই আমি কৃষ্ণ পাবো, ইথে কোনো সন্দেহ নাই। আর তাদের আর হরিনাম না শুনলেও চলবে, তাদের আর শোনার লাগে না, শোনা হয়ে গেছে। এইবার তারা বসে যাবে, ধ্যানে বসে যাবে, জপে বসে যাবে, কাজে বসে যাবে। যারা জানে না তারা কতক্ষণ শুনবেন? এই যে এখানে আজকে উৎসব হচ্ছে, এর জন্য সকলের প্রসাদের ব্যবস্থা আছে? প্রসাদের ব্যবস্থা নেই আজকে? সকলেরই আছে, এটা তো আমি জানতাম না। আপনাদের ব্যবস্থা আছে সব? বলে বলেননি তো কি করে হবে? হরিনাম শুনে হয়তো চলে যাব, তাহলে কি বলে দেবো সকলের? আচ্ছা তাহলে জানিয়ে দিই, সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছেন। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। একবার
আমি যে কারণে এই প্রসঙ্গটা তুললাম সেটা কি বলুন তো, এই যে প্রসাদ যেখানে তৈরি হচ্ছে, যারা এই দায়িত্ব নিয়েছে, আগে পূজারী তাদের একটা কি দিয়েছেন বলুন তো, এটা কি পদ্ম। যেদিনই দিয়েছে সেদিন থেকে কি যত্ন করে রেখেছে পদ্মটা, হারিয়ে গেলেই মাথা খারাপ। বাস যেই বাজারে গিয়ে সব বাজার হয়ে গেল, পদ্ম, পদ্মের কাজ কতক্ষণ, যতক্ষণ না বাস্তবায়িত হবে, বাজার করা হবে, ততক্ষণ পদ্মের গুরুত্ব আছে। বাজার হয়ে গেলে কে ডাল, জিরা, হলুদ, লঙ্কা সব হয়ে গেল, তার আর পদ্ম এই জানা, গুরু ছাড়া গতি নাই, গুরুই গোবিন্দ মিলিয়ে দেবে। এই পদ্মটা যদি কারো জানা হয়ে যায়, তার আর সোনার বলো কৃষ্ণ মুরারি কি, দাদা দাউজি কি, নেতাই এরকম। এক বোঝা কাঠ কাঁধে করে নিয়ে জঙ্গলে কাঠ কুড়িয়ে প্রথম দিন দুই ভাই অবন্তী উজ্জয়িনী সেখানে উপস্থিত হয়ে গেল গুরুগৃহে। খড়ের বাড়ি, নানা প্রাকৃতিক দৃশ্যে ভরা, প্রকৃতির খেলা, নানা ধরনের গাছপালা। একটা গৃহস্থ যা থাকা উচিত, গোয়াল ঘর থাকবে, একটা বৈঠকখানা থাকবে, একটা পড়ার জায়গা থাকবে, একটা যজ্ঞের জায়গা থাকবে, এতগুলো নিয়ে তবে একটা আদর্শ সংসার তৈরি হয়। মুরগির পোল্ট্রি না, সামনে যজ্ঞশালা নাই, সামনে মন্দির নাই, মুরগির পোল্ট্রি আছে। সব বাড়িতে না, দুঃখিত কিছু কিছু বাড়িতে। তারা এই এই হরিবাসরে কোনোদিন আসে না, তাই বাড়ি সাজাতে জানে না। মালিকের বাড়ি থাকবে, স্বয়ং ভগবান হচ্ছে সকলের মালিক, তার একটা সুন্দর জায়গা থাকবে যেখানে আপনারাও শান্তি পাবেন। প্রণাম করতে গিয়ে সংসারে দুঃখ পেলে ওই জায়গায় শান্তি পাবেন। এখানে শান্তিপুনি মুনির আশ্রমের প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হচ্ছে। পরিবেশ, পরিবেশেই মানুষ সুস্থ থাকে, পরিবেশেই মানুষ আনন্দে থাকে। পরিবেশ যদি নষ্ট হয়, সেখানে আপনি যত ভালো খান আর যত ভালো বিছানায় শুন, আপনি ঘুমোতে পারবেন না, কারণ পাশের বাড়িতে ঝগড়া চলছে। আপনি শান্তিতে ঘুমোতে পারবেন? একাদশী দিনে উপোস করেছেন, গোবিন্দ পুজো করছেন, পাশের বাড়িতে এমন জিনিস রান্না হচ্ছে আপনার একাদশীর 12টা বাজিয়ে দেবে। এটা কি? এটা হচ্ছে পরিবেশ। এই পরিবেশ ঠিক করতে হবে, তবে আপনাতেই ভালো লাগবে। তুলসী গাছ রাখুন, ফুল গাছ লাগান, বেগুন লঙ্কা কিনতে পারবেন যদি সুস্থ থাকেন। আর যদি বেগুন লঙ্কা সবই আপনি খেলেন, আপনার অসুস্থের জন্য হাজার হাজার টাকা চলে যাবে, আপনি বুঝতে পারেন না কি করে এমনটা হচ্ছে। কারণ কি? বাতাসের দ্বারা জীবাণু প্রবেশ করছে, নিঃশ্বাসে প্রশ্বাসে। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে জীবাণু প্রবেশ করছে। আর আমরা অসুস্থ হয়ে হাজার হাজার টাকা খাওয়ার চাইতে ঔষধে বেশি খরচা হচ্ছে, তবু আমরা চৈতন্য প্রাপ্ত হই না। কি কারণে এমনটা হচ্ছে? কোথায় বাথরুম রাখবেন? এখন তো সব ঘরের ভিতরেই বাথরুম। এ তো আর বলা যাবে না। এগিয়েছে মানুষ, মানুষ জানতে পেরেছে যাকে যেখানে গেলে কাপড় ধুতে হয় সেটা এখন ঘরের ভিতরে। আনন্দময় শ্রী ভগবান কি, অবন্তী নগর কি, আচ্ছা গুরুজি শান্তিপুনি মুনি কি। বহুত আচ্ছা, কি অপূর্ব দৃশ্য দেখে রামকৃষ্ণ বেনে গেলেন। স্বয়ং ভগবান
সৌন্দর্য সাজানো গোছানো পরিবেশ পবিত্র, ভগবানের ভালো লাগে। ভগবান সেই জায়গায় বাস করেন। যার হৃদয় পবিত্র, ভগবান এখানে বাস করে। যার হৃদয় নোংরা, চিন্তা নোংরা, ভাবনা নোংরা, কর্ম নোংরা, আহার করে নোংরা, সেখানে ভগবান বিশ্রাম করেন না। স্বয়ং ভগবান শান্তিপুনি মুনির পাঠশালার পরিবেশ দেখে খুব বিস্মৃত হয়ে গেলেন। দরজার সামনে গেটের কাছে কি অপূর্ব বাঁশের বাতা দিয়ে, না না মার্বেল টার্বেল না, আমরা তো অনেক কিছু বসিয়েছি, কুকুর আছে কিন্তু ভগবান আসে না, বৈষ্ণবগণ আসে না। অনেক ডিজাইনওয়ালা বাড়ি আছে, লাখ লাখ টাকা খরচা করে বাড়ি বানিয়েছেন, গেটে লেখা আছে, কি আছে, সাবধান কুকুর হইতে। তাহলে এই সুন্দর ডিজাইন করা ঘরে কে আছে? ওই বাড়িতে কোনোদিন সাধু সন্তের নিমন্ত্রণ হয় না, আর ওখানে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। বোতল কোম্পানির লোকের নিমন্ত্রণ থাকে, সাধুদের নিমন্ত্রণ থাকে না। তাহলে বুঝতে পেরেছেন ওই নকশা করা ডিজাইন করা বাড়িটির মধ্যে কারা আছে? অসুরের দল আছে। সংসার সমাজকে যারা ভগ্ন করে দিচ্ছে, হ্যাঁ, তারা রয়েছে অসৎ চরিত্রের মানুষ। কুড়ে বাড়ি, শান্তিপুনি মুনি, খড় দিয়ে বাড়ি, একে শীততাপ নিয়ন্ত্রিত বলে। এই যে আমাদের পাকা বাড়ি হয়েছে না, ঠান্ডার দিনে ঠান্ডা, পায়ে কেন মার্বেল বসিয়েছে না, টাইলস, এ পা দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, আবার ওপর থেকেও ঠান্ডা আসছে, সাইড থেকে ঠান্ডা আসছে, কিন্তু মাটির বাড়ি, খড়ের ছাউনি, শীতের দিনে গরম। তবে কেন পাকার বাড়ি করলে মা? বাড়ি করার সময় স্বামীকে ফেলুয়ার করে দিচ্ছে, তারে হয়ে গেল, তুমি আগে করো, না হলে বাপের বাড়ি চলে যাও। তো আমরাও তখন কত কষ্ট করে করি, কিন্তু এখন বলছে যে খড়ের বাড়িতেই বেশি ভালো। তা যাই হোক, এই লোকের দেখে মন বদলে গেছে, আমরাও বদলাতে বদলাতে নরকের দিকে। শান্তিপুনি মুনির বাড়ি কিন্তু খড় দিয়ে তৈরি, মাটির দেওয়াল, আশেপাশে বিভিন্ন রকমের গাছপালা, যা গোবিন্দ সেবার উপযুক্ত বিষয়। ফুল ফুটেছে নানা রঙের, বাঁশের বেড়া দিয়ে, বাঁশ বাতা দিয়ে সুন্দর গেট তৈরি করা হয়েছে। যে কেউ ওখানে যাবে সুস্থ বোধ করবে, সুস্থ মানসিকতা ফিরে আসবে। এরকম শুদ্ধ পরিবেশে ছাত্র সমাজকে শিক্ষা দেওয়া হয় পরিবেশ তৈরি করার জন্য। আজকে ছেলে মেয়েদেরকে পরিবেশের পরীক্ষা নেয়, হ্যাঁ কি না, হ্যাঁ তোরা রচনা লিখ, কিন্তু কোন মাস্টার বলে না পরিবেশ তৈরি করিস। বই মুখস্থ কর, পরিবেশ রচনাটা লিখ, ছবি এঁকে দেখা। ছবি পাবে কোথায় এরা? এদেরকে অনেক দূরে গিয়ে পরিবেশ দেখেছে। কেননা আমাদের আশ্রমে আসছে নানা জায়গা থেকে ছেলে মেয়ে এসে আশ্রমের পরিবেশকে ছবি এঁকে নিয়ে যাচ্ছে। কেন না পরিবেশ আর কাছাকাছি কারো কিছু না। এটা ভাবতে হবে, হরিনাম শুধু হরিনাম নয়, হরিনাম সমাজকে, দেশকে, মানুষকে সুখী করবে। এই হরিনাম বাবাজিরা করতাল বাজিয়ে গাইলো, তারাই প্রসাদ পাবে, তারাই নেড়া না। মহাপ্রভু এই হরিনাম শিখায় না যে হরিনামে জগতের কল্যাণ হবে, সকল জীবের মধ্যে ক্ষমা গুণ আসবে, জীবের দয়া। দেখুন এই কথাগুলো মিলাতে হবে, জীবের দয়া, নামে রুচি। হ্যাঁ, এই হাড্ডি খাওয়া নয়। এটি জীব হত্যা না করলে আপনি হাড্ডি পাবেন কোথায়? আপনারও হাড্ডি আছে, যাকে খাচ্ছেন তারও, তা আপনাকে কেউ খাবে না।
আছে, বাবার বাবা আছে, বিধাতা সৃষ্টি করে রেখেছে, না হলে তো আপনার অহংকার বেড়ে যাবে। আজকে আপনি খান, আপনাকেও তোমারে বধিবে যে, না না, গোকুল তো বৃন্দাবনে, আপনার ঘরেই বাড়ছে। আপনি পিঠে তেল মেখে রাখুন, সময়ে কাজ দেবে। কারণ আপনি যাদের জন্ম দিয়েছেন তারা তো এই ঝাড়েই জন্ম হয়েছে, সে তো কাঁটা বাঁশের ঝাড়, খোঁচাখুচি হবে না, রক্তারক্তি হবে না, শান্তি আপনি পাবেন। আপনি তো শান্তির গাছ লাগাননি, ছেলে মেয়েকে তো ওই শিক্ষা দেন না। জীবে দয়া, নামে রুচি, দয়া করো, জীবকে আঘাত করো না, কাউকে কষ্ট দিও না, বহু গুণে কষ্ট তোমার জীবনে আসবে। ভালোবাসো, ভালোবাসা পাবে, কিছু দেবে তোমাকে বহু মানুষ দেবে, কিছু করো তোমাকেও সাহায্য করবে লোকে। এই পরস্পর আসতে হবে। আর আজকে দেখুন, পাড়ার সঙ্গে কথা হয় না, গ্রামের সঙ্গে কথা হয় না, বাড়িতে যারা আছি কেউ কারোর সঙ্গে কথা কয় না। আপনি বেঁচে আছেন না মরে গেছেন? মহাপ্রভু হরি নাম দিতে আসেনি, এক করতে এসেছেন। কি উপদেশ দিলেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে। এই যে দেখবেন, এই নিয়মটা মানুষকে এক করে, সাম্যবাদ যোগ করে দেয়। যাদের সঙ্গে ঝগড়া ঝাঁটি হয়েছে এক হয়ে যায়। কি করে? ওই গমলালী শর্মা কথা নাই বলো, গুরুদেব বলেছে একসঙ্গে বসে কীর্তন করতে, চলে আসো। কথা হয়নি, কিন্তু হরিনাম করতে বলছেন একসঙ্গে। কি করবে? স্বামী স্ত্রী একসঙ্গে হরিনাম করছে। এই হরিনাম করতে করতে এখন দেখা গেল কি না, স্বামীর যে চাদরটা কিভাবে প্রদীপের উপরে পড়ে গেছে, ব্যাস আগুন ধরতে চালু করে দিয়েছে। এইবার স্ত্রী কি করবে বলুন? না না, কথা হয়নি, যার সঙ্গে কথা হয়নি তাকে আমি ভালোবাসিনি, পুড়ে যাক না, মরে যাক না। কিন্তু না, এইখানেই ভগবান মিলন করে দেয়, হরি বল হরি বল, তুমি যে পুড়ে মরে যাবে। যে স্ত্রী আগুনটা নিভিয়ে দিল, স্বামীও তখন বলে, রাগ টাগ বাদ দিয়ে দাও, তুমি না হলে আমি বাঁচতাম না। এই তো হয়ে গেল। শ্রী গুরুদেব কি, জোর সে বলো, পরম দয়াল গুরুদেব কি। আরে কারা তোমরা? এসো, ভেতরে এসো, স্বাগত। বাহ, তোমরা একবারে সমিত কুড়িয়েই নিয়ে চলে এসেছো, কাঠ কুড়িয়ে নিয়েই চলে এসেছো। কাঠটি, ওই কাঠগুলোকে গুরুচরণে রেখে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবহার তার পরিচয় দিয়ে দেয়। ছেলেগুলো কোন বাড়ির ছেলে, ব্যবহার। প্রণাম করার ভাবে বোঝা যাবে এটা কোনো পেশাদার প্রণাম না জুনিয়রের প্রণাম। প্রণাম দেখলেই বোঝা যাবে যে এ অনেক দিন থেকে প্রণাম করছে। এই প্রণামের ভিতরে একটা মাদকতা আছে, আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে। হ্যাঁ, আবার অনেক রকমের প্রণাম আছে যা দেখলেই বোঝা যায় এ আধুনিক, মানে এই কিছুদিন বোধহয় চালু করেছে। আন্তরিকতা নেই, লোক দেখানো, একটা না করলে কি ভাববেন তাই এটাও ধরা যায়, তো করুক, এটাও করুক। এই শুরু করেছে, একদিন হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, গুরুদেব ধরে নিলেন এই প্রথম দর্শনে, একটা ভালো ফ্যামিলির, ভালো পরিবার থেকে ছেলে দুটো এসেছে। কি করে বোঝা যাবে? ভালো ব্যবহার, ভদ্র ব্যবহার, রুচিশীল ব্যবহার। হ্যাঁ, এই জন্য ভগবত ভক্তমণ্ডলী মায়েরা এগুলো থেকে শিখতে হবে। এই হরিনাম করে মাথা নেড়া করে রাস্তায় রাস্তায় ঘোরার কথা বলেননি চৈতন্যদেব। এই সমাজ, সংসার, মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ভগবত তত্ত্ব জ্ঞানহীন ব্যক্তি নিজেও যাচ্ছে।
যাচ্ছে, অপর কেউ নিয়ে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু হরি নাম দিয়ে সেই চৈতন্য সত্তাকে জাগরণ করে রুচিশীল জীবন যাপনের জন্য মহাপ্রভু এসেছেন শিক্ষা দিতে। তাই শান্তিপুনি মুনি আচার্য গুরুদেব, তিনি হতে পারেন গুরুদেব, তিনি হতে পারেন শিক্ষক, যিনি সর্ব শিক্ষায় শিক্ষিত। শুধু ডিগ্রি নয়, ডিগ্রি তো মানে থিওরিক্যাল, এটা কেবল পড়ে, প্র্যাকটিক্যাল নয়, তাকে শিক্ষক বলে না। শিক্ষক যিনি বাস্তবায়িত, যিনি বাস্তবে প্রতিটি শিক্ষার অভিজ্ঞতা হাতে কলমে জানা, যিনি নিজে করেন অপরকে করান, নিজে মানেন অপরকে মানার কথা বলেন, তিনি প্রকৃত শিক্ষক। বই পড়ে কেবল বই পড়ায় এটা না, এটা তো পুঁথিগত বিদ্যা। এখন যেমন ছেলে মেয়েরা যত বড় হচ্ছে কেউ আর বই খুলে পড়ে না। নিশ্চয়ই আপনারা যারা বাড়ির লোক আছেন আপনারা জানেন, এখন সব কি বলে নোট, এই একটি আছে পড়ার লোক, এখন সব নোট, এখন আর বই কিনতে হবে না, নোট কিনতে পাওয়া যায়। কেমন সেগুলোই নিয়ে পড়ে। তো এরা কি, এরা পড়া শেষ হয়ে গেলে এদের মগজ থেকে বিদ্যাও নোট যেরকম উড়িয়ে যায় এরা উড়ে যায়। আর আমরা জীবনে বই পড়ে পরীক্ষা দিয়েছি, আজও মনে আছে, আজও সেই বিদ্যা দেশ বিদেশে কাজে লাগছে। কিন্তু আজকে বহু পড়াশোনার ছেলে মেয়েরা হাঁ করে বসে থাকে আর বলে প্রভু আপনার পড়াশুনো কত? ওরে পড়াশুনো ডিগ্রিতে বোঝা যায় না, শিক্ষায় বোঝা যায়, ব্যবহারে বোঝা যায়। হ্যাঁ, শুনুন খবরের কাগজ দেখুন শিক্ষা কোথায় গেছে। ওসব আলোচনা করার যদিও জায়গা এটা নয়, কিন্তু বোঝাতে গেলে একটু খোঁচা দিয়ে দেখিয়ে দিতে হয়, তা না হলে অন্ধের মতো থেকে যেতে হবে। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরধারী কি, গুরুদেবের হলো কি। দেখেন কি করছেন গুরুদেব, আজা বেটা, স্বাগতম সুস্বাগতম। হ্যাঁ আসো, এসো বাবা, এসো এসো, পরে তোমাদের নাম ধাম জিজ্ঞাসা করবো। এখন তোমরা ক্লান্ত, আবার সমিত কুড়িয়ে এনেছো, মানে কাঠ কুড়িয়ে দুই ভাই এই নিয়ে চলে এসেছে, কত কষ্ট করেছো। আগে বস। হ্যাঁ আচ্ছা, বসতে দিয়ে কি দিচ্ছেন? আমাদের এখানে এলে এখন লাল নীল কি দেয় না, সব লাল নীল নানা রঙের। কীর্তন গাইতে গেলেও এক এক জায়গায় এরকম দেখে তো আমি অবাক হয়ে যে কি আছে এর ভিতরে। বলে প্রভু শরবত, এখন এরকম শরবত, কিন্তু তখন এরকম ছিল না। যে কেউ বাড়িতে এলে এক গ্লাস জল আর বাতাসা, তাই না? কি সুন্দর সিস্টেম, মানে অভ্যর্থনা করতে হয়, প্রথম এটা দিতে হয়, এটা ভদ্রতা। এখন আর শরবত দেয় না, চা না কফি। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? তাহলে সব ফ্রিজে আছে, ফ্রিজে আছে ঠান্ডা, আর গরম কফি কেটলিতে আছে, এলেই পাবে। কি অভ্যর্থনা। আর চাটা দিতে হয় না। আগেকার দিনে চাটাটা আনার জন্য মালিক বকছে, আরে চাটা নিয়ে আয় না রে, আসন দে না রে। এটা বলার মধ্যে একটা কি থাকে, ভালো লাগা থাকে, শ্রদ্ধা জড়িয়ে থাকে। আর এখন এরকম সোফা টোফা রাখা, কি ব্যাপার শ্যামসুন্দর প্রভু দাঁড়িয়ে বসে পড়ো, ওখানে বসে পড়ো। চাটাও দিতে। আগে আমরা লোকের বাড়িতে যেতাম, মায়েরা বেরিয়েই হাত পাখা দিয়ে, বাবা তুমি ঘেমে গেছো, বাবা কি কষ্ট করে এসেছো আমাদের বাড়িতে। এটার মধ্যে একটা প্রেম ছিল। কিন্তু এখন বাস টুক করে সুইচটা মেরে দিয়েই চলে গেল, আর নাই। তুমি হাওয়া খাও, এর মধ্যে কোনো প্রেম আছে মা? কিচ্ছু প্রেম, কোনো একটা সম্পর্ক নাই।
যে প্রীতি থাকলো, ভালোবাসা থাকলো, এসব অনেক আগে উড়ে গেছে। রাধে রাধে। গুরু মা এই দুটো ছেলের জন্য নূতন আজকে স্কুলে এলো তো, পাঠশালায়, তাই তাদেরকে জল আর বাতাসা দিল। কৃষ্ণ ভগবান, বলদেব ভগবান আজ দুজনেই জল আর বাতাসা খাচ্ছে আর পরস্পর চেয়ে বলছেন কি ভালো লাগছে। বলি আচ্ছা, গুরু সেবা করতে হয়, গুরুদেব গুরু মা আমাদের সেবা করছে। বলদেব তখন বলছে খেয়ে নে, ছোট তো, মা যেমন ছোটদের খাইয়ে দেয়, আমরা তো গুরু আর গুরু মার কাছে ছোট, তাই আমাদের তো তারা পালন করবে, তাই আমাদের এরকম যত্ন। তা এইবার বলো কি নাম তোমার? তখন দেখুন এই যে জায়গাটা একটা, এখানে একটা শিক্ষা কিরকম দেখুন। কি নাম তোমাদের? গুরুদেব বসেছেন আসনে, উঁচু আসনে, আর কিসে বসেছি? বাড়ির থেকে এরকম একটা মাদুরের টুকরো রাখবি, যেখানেই যাবি নিয়ে যাবি, ঠিক আছে? সেই আসনেই বসবি, সেটাকে পবিত্র আসন বলে। যেরকম দীক্ষা যারা নেয় তারা অন্য কোনো আসনে বসে জপ করে না, যেটাই প্রতিদিন জপ করে সেই শুদ্ধ আসনে বসতে হয়। ছাত্রদের বগলে একটা মাদুর সব সময় থাকে, দেখেছিস কি? সিরিয়ালে তো দেখেছিস, বগলে মাদুর, সে কৃষ্ণ হও আর রাজার ছেলে হও আর ফকিরের ছেলে হও, একটা মাদুরের টুকরো থাকবে, যেখানেই বসবে সেটা পেতে দিয়ে কৃষ্ণ কানাইয়া কি। তাইবার ভগবান কৃষ্ণকে বলছেন, দুজনকেই বলছেন, তা বেটা তোমাদের তাহলে নাম কি? স্বয়ং দাদা বলরাম বলছে তুমি বলো। কৃষ্ণ বলছে না দাদা তুমি বলো। কৃষ্ণকে আবার মানে ইঙ্গিত করে বলরাম বলছেন না না কৃষ্ণ, আমার কিরকম ভয় ভয় লাগছে, তুমি বলো। কৃষ্ণ তখন বলছে আমার দাদার নাম বলরাম। আচ্ছা, যে বলবেন আগে কার নাম বলা উচিত? নিজের নাম। তাহলে তিনি দাদা বলরামের নাম বললেন কেন? ইনি আমার দাদা বলরাম, এটি হচ্ছে সম্মান করা। তিনি জ্যেষ্ঠ না, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ, জ্ঞানেও শ্রেষ্ঠ, আগে তার নাম বলতে হবে, তারপর আমি কনিষ্ঠ। নিজের নামটা বলছেন আমি কৃষ্ণ। গুরু মা তো একবারে তাজ্জব বেনে গিয়ে বলছেন ওগো কি মিষ্টি করে কথা বলে দেখো। তাহলে কি বুঝলেন? কথা বলা, মর্যাদা রাখা, এগুলি আপনার পরিচয়। এর পরে বিদ্যা গ্রহণ করতে পারবেন কিনা সেটা পরে। এতেই বোঝা যাবে। আপনারা বলেন না বিড়ালের গোঁফ দেখলেই বোঝা যাবে যে কত বড় শিকারী। কি বলো রাধে। এক জমিদার ছিলেন, মানে আগে জমিদার ছিল, এখন আর জমিদারি নাই, কিন্তু আগেকার যে স্টাইলটা না সেটা থেকে গেছে। বাইরের কিছু লোক এসেছে, তারা খাবে, কিন্তু জমিদারের আর জমিদারি না থাকায় ভিখারির মতো হয়ে গেছে। তবু সেই পুরানো যে চেয়ার আছে না, ভাঙা চেয়ার, তাতেই বসে আরে সিকান্দার, চাকরকে ডাকছে, আরে সিকান্দার জলদি নিয়ে পানি আলিয়াও, পানি আলিয়াও। সে এসে বলছে হুজুর জাহাপনা মেরা গুস্তাপি মাফ কিজিয়ে। যেন মনে হয় এখনো জমিদারকে সালাম করছে, লোকের সামনে স্টাইল দেখাচ্ছে যে আমরা এখনো সেই জমিদার আছি। এখন ইঙ্গিতে বলছেন কিরে এরা তো খাবে, তা কি আছে? বলে প্রভু সিকান্দার ভাগ্যেই, মানে কিছু ওই ছোট মাছ ছিল, সে শিকার উপরে ছিল,
শিকার উপরে, তো বলছেন সেটা বিড়ালে খেয়ে নিয়েছে, কিন্তু সেটা বিড়াল না বলে, তো মালিক তখন বলছেন कैसे हुआ, তো সে চাকর তখন বলছে বিল্লার সিং আয়া। যে সেইটা সহজ কথা হতো যে বিড়ালে খেয়ে নিয়েছে, সেটা না বলে বলছেন হ্যাঁ क्या करेगा बिल्लार सिंह आया, इसके पर क्या हुआ, बोले बिल्लार सिंह लूट लिया। মানে চুনো পুঁটি মাছ ছিল, সে খেয়ে বিড়াল পালিয়ে গেছে। বাইর থেকে যারা এসেছিল তারা মনে মনে ভাবছে বাবা কত বড় জমিদার, নামগুলো কি সিকান্দার আর বিল্লার সিং, এসব কি নাম বলছে, লুট লিয়া। হ্যাঁ, তখন যারা বাইরের লোক তারা বলছেন জমিদার বাবু তবে থাক, একটা ঝামেলা যখন বাড়িতে হয়ে গেছে, বিল্লার সিং ঢুকে লুটপাট করে নিয়েছে, আজকে আর আমরা ঠিক হ্যাঁ আপ লোক পিছে ফের আইয়ে, মানে বেঁচে গেল, রান্না বান্না করতে হলো না, এইসব কায়দায় কথায় বিক্রি হয়। যেমন অনেকে ফসকা এ মারে না, ঢিল মারে না, কই গো গিন্নি কমলা লেবুটা দিতে পারোনি, কমলা লেবু যে কোনোদিন কিনেনি সে কথা বলেন। ভাগনা এলো কমলা লেবু দিতে পারোনি, সে গিন্নি বলে কমলা লেবু কোথা ছিল। চোখ পাকাচ্ছে, গিন্নিকে বোঝাতে চাইছে চেপে যাও, বলোনি যে কমলা লেবু আমি কিনিনি। সে গিন্নিও তো ওই ঘরের ঘরনি, সেও তখন বলছে ওগো তুমি তো পচা দেখেই আনছো। আত্মীয় সঙ্গে সঙ্গে বলছে থাক না, ওসব আর কি হয়, পচে গেছে। কৃষ্ণ বলরাম কি, পরম দয়াল গুরুদেব কি। আচ্ছা, এটা বলেই শেষ করব আজকে। সেটা হচ্ছে এই, তোমাদের আজ থেকে নিয়মে কাজ করতে হবে, ঠিক আছে? আগে গুরুজি আমার বাবা বলে দিয়েছেন, গুরু আদেশ মানাই হচ্ছে গুরুগৃহের কাজ, অন্যথা করব না। আপনি বলুন, আমরা তো নতুন এসেছি, এখানকার নিয়ম জানি না, তা আমাদের কি করতে হবে? আগামী কাল সকাল থেকেই আমাদের শুরু হোক বিদ্যা অভ্যাস। আপনি বলুন কি করতে হবে? বাহ, খুব সুন্দর, তোমাদের কথাতে ব্যবহারে আমি খুব প্রসন্ন। শোনো, রাত্রি 3:30টায় উঠতে হবে, উঠেই স্নান করবে, বস্ত্র বদল করবে, আচমন করবে, সারা শরীরে তিলক রচনা করবে, তারপর ফুল তুলে আনবে, সারা আশ্রম ঝাড়ু দেবে, এই আশ্রম ঝাড়ু দেবে প্রতিদিন, আর প্রতিদিন 48 কলসি গঙ্গা থেকে জল তুলে আনবে মন্দির মার্জনার জন্য, গুরুদেবের মার্জনার জন্য জল তুলে আনবে। আগে গুরুদেব আগামীকাল থেকে তাই কর। আর শোনো, সকালে আরেকটা কাজ আছে, যত গরু আছে গোবর ঘাটবে, গোবর শুকোতে দেবে, গোয়াল ঘর পরিষ্কার করবে। দেখুন তো কি শিক্ষা আছে। নাগল করতে হবে, অস্ত্র ধরতে হবে, নাচ শিখতে হবে, গান শিখতে হবে, জ্যোতিষ শাস্ত্র শিখতে হবে। এত শিক্ষা গুরুগৃহ থেকে ফিরে আসে, একটা মানুষ কি হয়ে দাঁড়ায়। আর আজকের দিনের কথা যদি মিলাতে যান, শুধু পড়ে, রান্নাও শিখে না, চাষবাস শেখে না, গম পেকে যায়, চাকরি না পেলে বিষ খেয়ে মরে যায়। কারণ কি? কোনো কাজ জানে না, কোনো কাজ শিখে না, কারিগরি বিদ্যা পড়ে লিখে দিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু কারিগরি বিদ্যা শিখে না। ভাগবত শুনছেন, কীর্তন, আপনারা ভাবেন বোধহয় নিরামিষ খেতে হবে, মালা পরতে হবে, তিলক দিতে হবে, এই ভয়ে আসেন না। আপনারা শুনেন না কৃষ্ণ নাম,
ভাগবত জীবন দর্পণ, ভাগবত জীবন, বৈদিক জীবন, যে জীবনে কোনো গ্লানি থাকবে না, যে জীবনে নিজে লড়াই করার শক্তি পাবেন, তার নাম হরিনাম। হরিনাম মানে ঝোলামালা নিয়ে দুর্বল হয়ে বসে থাকা না। হরিনাম যে করবে, হরিকে যে জানবে, সে মহাশক্তিবান হয়ে যাবে, বুদ্ধিমান হয়ে যাবে। তা ভগবান কৃষ্ণকে আর বলরামকে গুরুজি বললেন, শোনো, কাল থেকে গরুর গোবর শুকোতে দেবে, গোয়াল ঘর পরিষ্কার করবে, এটি তোমাদের নিত্যকর্ম। আর আজকে যেমন কাঠ কুড়িয়ে এনেছো, এমনি পড়াশোনার পরে আমি সময় বেঁধে দেব, রুটিন তৈরি করে দেব, সেই অনুসারে প্রতিদিন কাঠও কুড়িয়ে আনতে হবে। খাওয়া দাওয়া খিদে লাগলেও খেতে পাবে না, টাইমে সবাইকে একসঙ্গে বসতে হবে। আগে খাবে খিদে লেগেছে বলে, আগে ঘুমাবে ঘুম পেয়েছে বলে, এরকম কোন সিস্টেম চলবে না। নিয়মে উঠতে হবে, নিয়মে শুতে হবে, নিয়মে খেতে হবে, অনিয়ম করা যাবে না, আগে নয় পরে নয়, একসঙ্গে। দেখুন আজকে কি হচ্ছে, এক বাড়িতে যদি 10 জন বাস করে, আলাদা আলাদা করে আসে, আলাদা আলাদা করে খায়, কারো সঙ্গে কারো সম্পর্ক নাই। একসঙ্গে বসে খান, দেখবেন কি সম্পর্ক তৈরি হয়। তবে প্রেম আসবে, ভালোবাসা আসবে, পরস্পর মীমাংসা হয়ে যাবে, আর সবার সঙ্গে থাকার এই মানে শিক্ষাটা লাভ করবেন, কি করে সমঝোতা বোধ থাকে। দেখুন, এর নাম ভাগবত শিক্ষা।